ইরানের পাল্টা হামলার সংখ্যায় ইসরায়েলিরা মজুত করছে খাবার ও পানি। তেহরানে হামলার জবাবে ইরান ও ইসরায়েলের পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলো দ্রুত ফুরে যাচ্ছে খাদ্য ও পানি মজুত করার জন্য। মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে। গত রাত ৩টার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইসরায়েল জনগণের, সূত্র বিবিসি বাংলা। দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয় তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে, তাই সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো। অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরের সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এইসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইতিমধ্যে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে। অবশ্য ইসরায়েলের দিকে ছোড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির হোম ফ্রন্ট কমান্ড, যারা এর আগে আশ্রয় কেন্দ্র ও সংক্রান্ত সতর্কতা জারি করেছিল, তারা জনগণকে জানিয়েছে এখন আর কারো আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই। তবে একই সঙ্গে সকলকে সতর্কতা ও সজাগ থাকার কথা বলা হয়েছে। এদিকে তেহরানে একাধিক ইসরায়েলি হামলার পর ইরান সরকারিভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ড দেখা যাচ্ছে ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্সে ইরাকি আকাশপথ এড়িয়ে যেতে শুরু করেছে।